মন্ত্রী মহোদয়ের সঙ্গে বিচার বিবেচনা করে তার গুরুদেবের আশ্রমের দিকে আগমন করতে দর্শক মন্ডলী মেলার কিছু করে জন্য বলতে যান এখন অনেক বাকি গুরুদেবের আশ্রমের দিকে আগমন করতে রাজস্বী মহারাজ এ তো গুরুদেবের আশ্রমের দিকে আগমন করেছেন নৃত্য অভিনয় করবেন নৃত্যশিল্পী সুনীল চন্দ্র মাঝি
কারণ হে রাজন কিবা হয়েছে কারণে গুরুদেব গুরুদেব বলিয়া ডাকো হরিবল কিবা তার কারণ গুরুদেব কি বলবো দুঃখের কথা আমার রাজ্যে 12 বছর না 13 বছর সুখা আমার রাজ্যের পরিচালনা আরে মারা যায় রাজ্যের রক্ষারক্ষী করে করে আগার লেগে যাবে আমার রাজ্য ছেড়ে আমার রাজ্যের পরিচালনা অন্য রাজ্যে গিয়ে বসবাস করে তাই তো আপনার কাছে চলে এসেছি গুরুদেব আপনি আমার রাজ্যের শান্তি কামনার্থে কোন একটি উপায় ব্যবস্থা করুন গুরুদেব এর বিহিত ব্যবস্থা আপনি করুন হে রাজন হে রাজন এর জন্য বিচলিত হওয়ার নাই কোনো কারণ এর জন্য তোমায় স্বয়ং তাদের জমিতে চষিতে হবে লাঙ্গল তুমি লাঙ্গল চষেই তোমার সমস্ত মনস্কামনাই হবে পূরণ গুরুদেব আপনার কথা আমি আপনার অনুসারে করে করে বলে বলো আমি স্বয়ং তাদের জমিতে চষিব লাঙ্গল কোথায় অর্পিত কাজ কর দিয়ে তোমার আমার কাকার বেটা ভাইটাকে আর কোনদিনই পারলি নয় শালা সকাল সকাল একসঙ্গে গোহাইটা থেকে গরুটা বের করাইছি আমি রাজা ঘরের ব্যাপার পৌঁছেছে যে জেলার কোনো পাতা সত্তাই নয় একবার ডাকব শুনবি তো শুনবি নাই শুনবি তো বুঝে করবি কি বাবা কোন সারা শব্দই নাই যে বাবা নসিক নিল করছে আর একবার ডাকবো শুনবি তো শুনবি নাই তো নাই রাজা ঘরের ব্যাপার দেরি হলেই বুঝতে পারবি কত ধানে কত চাল আরে কি বাবা এই শালার কোনো পাতা সত্তাই নাই যে বাবা কোন ধারা চুল্লুর মধ্যে মাতিয়ে গেছে নাকি এই ধনকে দিল্লি মনকে দিল্লি হামকে দিল্লি ন সোনাকে দিল্লি মনাকে দিল্লি হমকে দিল্লি নয় বাপকে দিল্লি মাইকে দিল্লি হমকে দিল্লি নয় বা ও কি আইলো দিন এই মদ হইল কলির ভিটামিন বা মাগো আমি ভালো করে জানি মা সবাই বেইমানি করলেও তুমি কিন্তু কারো সঙ্গে বেইমানিটা করতে পারবে নয় হে মা রাজি ভোরের বেলায় ঘুমায় উঠে ভাতের হাঁড়িটা হুলিকে নিয়ে দেখলি কিছুই নাই বালি একবারে খালি তখন সকালেই পচা মহি তোকে আগে 2 বোতল ঢোকাই দিলি মা আমি ভালো করে জানি মা সবাই বেইমানি করলে তুমি কিন্তু কারো সঙ্গে করতে পারবে নয় 5 টাকার খালে 5 টাকার মতন কাজ 10 টাকার খালে 10 টাকার মতন কাজ আর যদি কেউ খাইছে সীমার বাইরে তো উপহার পাবে কুকুরের অনেকক্ষণ তো ফচর 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 মহাভারত খুলেই রাখেছিস পূব দিকে ভালিয়ে দেখেছিস বেলাটা কথা উঠেছে রাজা ঘরের ব্যাপার রাজা মশাই বলেছিলেন সকাল সকাল হালটা জুড়িব এই শালা তো তেদড়া মসজিদ নিয়ে তোটা বেলা হয়ে গেল বলি রে তোর গরুটা কোথায় গেল রে কি বাবা এই শালা কি চোর বকু বাবের কিনা নিজের গরুটা কোন দিকে যাইছে সেটাও জানে নয় বলি রে রাজা ঘরের ব্যাপার অনেকটা বেলা হইল মহারাজকে হালের বোটাটা ধরা দিলে আমাদের হত গজল লদর মদর সবকিছু বুঝলি তো তুই দেরি না করে তোর গরুটা নিয়ে আয় দাদা কোনো চিন্তা করিস না শিষ্কারিটা নিয়ে দিলে আমার গরুটা চলে আসবে ইয়ো আরে আমার গরু রে শিষ্কারে দিতে না দিতে চলে আসিছি আরে বেটার গরু আমি কত ভালো জেনে
হালটা নিয়ে আসছিল বেটার গরু আইসে নিবে জায়গাতে মারিয়ে দিছ বলি এলো না সিনেলে বেশি দেরি করা যাবে না রাজা ঘরের ব্যাপার ওইটা ছেলেটুকু যদি ওই মানে তোর তার হামারটা যদি টুকু পরীক্ষাটা হইতো তো কেমন হইতো বল বলি রে শুনেছি কারা লড়াই হই গরু লড়াই হই সেটা তো আমি জানি নয় বলি রে ভাই তুই এখন অনেক বোকাই আছিস বুঝলি না এখন হয়েছে শিক্ষিত সমাজ এখন হয়েছে শিক্ষিত সমাজ এখনো মেয়া ছেলেদের হাতে এত বড় একটা এত বড় স্কিমের কাজ নাম হয়েছে কাজ বুঝলি তো শুনেলে ভাই এখন হয়েছে শিক্ষিত সমাজ পুরুলিয়া জেলায় এখন ঝাড়খণ্ডেও চলছে বিধি ছাইয়ের ছৌ নাচ শিক্ষিত সমাজ বিধি ছিলার ছৌ নাচ বিধি ছিলাই এখন সালোয়ার জাম্পার কোটটা ছাড়িয়ে দিয়ে স্টেটার উপরে আরেক টুপিস করছে বুঝলি না এখন হয়েছে শিক্ষিত বেটার গরু কমিটির লোকজনকে মারিয়ে দিস না সল্লা ডাং দমে হয়তো বাপের গিয়ে একটাও ডাং ভুঁয়ে পড়িবে না সব মাঠেই পড়ে যাবে বলি শুন এখন হইল শিক্ষিত সমাজ মেয়া ছেলেটা বিহা হচ্ছে নাই হচ্ছে শ্বশুর ঘরটাকে দেখছে নাই দেখছে আর নিজের মা বাপটাকে ছাড়িয়ে দিয়ে নিয়ে শ্বশুরকে বলছে জানিয়ে বাবা শাশুড়িকে নিজের মাটাকে কোনোদিন ভালো করে মা বলে ডাকে নাই আর মাটাকে যাই নিয়ে বলছে শাশুড়িকে বলছে জানিয়ে মা আর ভাসুরটাকে বলছে দাদা আর কাকা শ্বশুরকে কি বলছে জানিস জিন্স প্যান্ট আর টু পিস পরেছি গো কাকা শ্বশুর কিসে নিব মাথাটা টাকা সব কিছুই একেবারে ফাঁকা বলি শোন ভাই পুরুলিয়া জেলায় যদি বিডি জেলায় জনাত করে ঝাড়খণ্ডে যদি বিডি জেলায় জনাত করে ঝাড়খণ্ডে যদি কারা লড়াই হয় তো আজ এই ঝাড়খণ্ড খরসনা ডিস্ট্রিক্টের এই খরসনা ডিস্ট্রিক্টের এই ইটাগড় থানার গৌরাঙ্গচা গ্রামে দু ভাই মিলে গরু লড়াইটাও করে দিয়ে যাবে ঠিক আছে আমি আমার কথা বলি রে বলি শুনেটুকু দুঃখটা কষ্টটা সহ্য করো ভাই আমার রাজা ঘরের ব্যাপার হালটা তাড়াতাড়ি জুড়ে দিয়ে যান তুই তোর গরুটা নিয়ে আয় আমি আমার গরুটা নিয়ে আসছি আরে বেটার গরু মালিক টালিক কাউকে চিনছে না এমন না তোদের দেখা দিব না বেটার গরু তোর কত কালের রক্ত হয়েছে বুঝতে পারবি আরে কমিটি দাদার টুকু সোজাবে হয়ে গেল তাহলে বড় তেলর গরু বড় বাপের কে বাড়ি বেটার গরু মারলি দুবার আছে বেটাই কাটাই মারে দিলি বা বলিয়ে ভাই রে তোকে গরুটা দেখলে মানে দিচ্ছা হালটা তোর দিচ্ছা আমি গরুগুলো একটা কাছে ভাই আমার তুই হালটা জুড়বি আমি জোয়ালটা জুড়েছি বুঝলি না
হরি বড় শান্ত গরুগতি বাবা না, আপনারাও করিস না। যত তাড়াতাড়ি পারি, অনেকটা বেলা হয়েছে, মহারাজকে হালের মোটাটা ধরায় দিয়ে আমরা হালটা ধীরে ধীরে আমাদের হচর পচর লন্দর মন্দর সবকিছু শেষ, বুঝলি না? কমিটি দাদার আছে তবু এই এক পা, এই দু পা, এই তিন পা, এইবারে বেটার গরু কত কাঁধে রক্ত হয়েছে না। বন্দে ভারত তাই এক ট্রেনের মশা এনে 4টে স্টেশনে ছাড়িয়ে দিব, আর গোহাল ঘরটা এনে ঢুকাই দেবো। বেটার গরু যখন বিনা পয়সার ভ্যাকসিনটা দিবে সেই ঘরে বলতে পারবি। বলিয়ে দাদা তুই গরুগুলো 1 টাকা, আমি হালটা জুড়ছি, বুঝলি না? কমিটি দাদারা ছেড়ে দেবে। বেটার গরু জমাইটা জুড়তে না জুড়তে এমনি ছুটা আগে দিকে করে দিও। তো টাকা নিয়ে রাখবো দিন, আমি হালটা জুড়ছি, আর দেরি করা যাবে না। ঠিক আছে ভাই আমার, যা হালটা নিয়ে যা। একটু আগারে কমিটি দাদা টুকু ছাড়িয়ে দেন। গরুগুলা বড় খাচ্চর করবো, ডেকে লাফালাফি করে দিব বাবা। দাদার একটু ছাড়িয়ে দাও। বলি দাদা, যে হালটা জুড়িয়ে দিব না, তুই বাপের জন্মে দেখিস না। ঠিক আছে, যা পারবি কর, তাড়াতাড়ি কর। এই 1 2 3 সব কিছুই ফ্রি। বাপের জন্মে কেন কোনো জন্মেই দেখি নাই শালা চোর রঘু কথাটা। নিজেরকে যে কথা বলে মনে জীবন মা করো সব তোর আমেরিকা থেকে পাস করে এসেছে পুরুলিয়ার হাল জুড়তে। এই জন্য তোকে কথা গৌরব কথা গায়ের লোকে ভালোবাসে। চোর বলে ডাকে। বলিয়ে দাদা যাবি মহারাজকে ডেকে দিবি, যে আমি হালটা জুড়ছি। আমার মহারাজ, তোমরা কি আমার বীরদের নিয়ে এসে লাঙ্গল জুড়ে দিয়েছ? ওই দেখুন মহারাজ, আমরা আপনার বীরদের নিয়ে এসে লাঙ্গল জুড়ে দিয়েছি মহারাজ। এই মহারাজ আপনি লাঠি, আপনি লাঙ্গল ধরুন মহারাজ। যাও কি তো দাস, তুমি আমার বীরদের কাছাকাছি দেখো। আপনার চরণে শত সহস্র পরিবার প্রণাম গুরুদেব। যশস্বী বাবু রাজন, যাও রাজন বিলম্বের নাহি করে যাও, তুমি অতি শীঘ্র তাদের জমিতে লাঙ্গল, তোমার সমস্ত মনস্কামনাই হবে পূরণ। গুরুদেব আপনারা আমি করে করে করিব পালন, বিলম্বের নাহি করে যাও। আমি স্বয়ং চলিলাম চাষের জমিতে চষিতে ওই বাক্সের মধ্যে আমার লাঙ্গল ঠিক আছে। যাও কিন্তু দাস, আমি লাঙ্গল সরিয়ে
তোমরা আমার বিশ্বদের নিয়ে যাও। আমি চেয়ে দেখি বাক্সের মধ্যে কি রয়েছে। আমি চেয়ে দেখবো এই বাক্সের মধ্যে কি রয়েছে। এই তো এই বাক্স আমার আগুনে ঠেকেছে। এই তো গুরুদেব এই রাজন এই শিশুকন্যা সেই শিশুকন্যা নয় রাজন। এই শিশুকন্যা স্বয়ং মা লক্ষ্মী ধর্মে অবতীর্ণ হয়েছে। এই শিশুকন্যা স্বয়ং মা লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করেছে। গুরুদেব স্বয়ং মা লক্ষ্মীর যে ধর্মে অবতীর্ণ হয়ে থাকে, স্বয়ং মা লক্ষ্মীর অংশে যদি শিশুকন্যা জন্মগ্রহণ করে থাকে, তাহলে এই শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। গুরুদেব এই শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। হে রাজন তুমি স্বয়ং চাষের জমিতে লাভ হয়ে চষতে স্বয়ং ধরিত্রী মা বসুন্ধরা দেবী তোমার এই শিশু সন্তান সম্প্রদান করেছে। তাই এই শিশু সন্তানের নাম আজ হতে সকলেই জানবে মিথিলার অধিপতি রাজস্বী রাজা জনকের কন্যা জানকী। যাও রাজন, আজ হতে শিশু কন্যার তুমি নিজ কন্যার মতো করিবে লালন পালন, নিজ কন্যার মতো করিবে লালন পালন। গুরুদেব আপনার হিসাবে অক্ষর অক্ষর করিব পালন। আজ হতে শিশু কন্যার আমি নিজ কন্যার মতো করিব লালন পালন। আজ হতে সকলেই জানবে মিথিলার অধিপতি রাজস্বী রাজা জনকের কন্যা আপনারা বেশ পালন করতে গিয়ে আমার সমস্ত মনস্কামনা হয়েছে। ওই যখন গুরুদেব অষ্টমী ঘটনা করে ব্যবহার করছে এরপর আমরা নিজ গৃহে ফিরে যাই। পুরাণ প্রমাণ অনুযায়ী